মানবদেহের একটি ফুসফুসের ওপর অপারেশনের ছুরি চালাচ্ছেন এই তরুণ গবেষক। ক্যান্সারের নষ্ট হতে বসা ফুসফুসের অপারেশন অনেকটা এভাবেই করা হয়। লন্ডনের কিংস কলেজের বায়োমেডিক্যাল প্রকৌশলের এই পিএইচডি শিক্ষার্থী অবশ্য সত্যিকারের ফুসফুসের ওপর কাঁচি চালাচ্ছেন না। অবিকল ফুসফুসের মতো তৈরি এই বস্তুটির নাম অ্যানথ্রোপোমরফিক ফ্যান্টম, যা একটি বাস্তবধর্মী কৃত্রিম অঙ্গ। পলিমার, প্লাস্টিক, রাবার ও হাইড্রোজেল নামের এক ধরনের উপাদান ব্যবহার করে এটি তৈরি করেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চিকিৎসকদের প্রচলিত সার্জিক্যাল প্রশিক্ষণের পদ্ধতি হল C1, Do1, Teach1, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞদের তত্ত্বাবধানে সরাসরি রোগী বা প্রাণী বা মৃতদেহের অঙ্গ নিয়ে কাজ করে। এতে নৈতিক জটিলতা, অতিব্যয় ও সংরক্ষণ নিয়ে সংকট তৈরি হয়। আমাদের তৈরি করা এই মডেলটি সেই সংকট দূর করবে। মানুষের অঙ্গের সাথে এর মিলও আছে। Purchase, but also storage, maintenance. So a lot of challenges around it. পিচ সিমুলেটরস নামে একটি স্টার্টআপ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরাই এটি উদ্ভাবন করেছে। তৈরি করেছে মানবদেহের প্রায় প্রতিটি অঙ্গের প্রতিরূপ। ফলে প্রশিক্ষণরত সার্জনরা যেমন বাস্তবধর্মী অঙ্গ পাচ্ছেন, তেমনি ঝুঁকি ও খরচ সবই কমে যাচ্ছে। আমরা মানবদেহের মতো কৃত্রিম অঙ্গ তৈরির ওপর মনোযোগ দিচ্ছি। এগুলো হাইলি রিয়েলিস্টিক, শারীরিকভাবে সঠিক এবং খুবই কম খরচের। আমাদের লক্ষ্য হলো সার্জিক্যাল প্রশিক্ষণ এবং চিকিৎসা যন্ত্র পরীক্ষার জন্য প্রাণী ও মৃতদেহের ব্যবহার কমানো। তরুণ গবেষকদের এই পদ্ধতি হৃদরোগবিদ্যা, নাক, কান, গলা, মূত্রনালীর মতো জটিল অপারেশনের প্রশিক্ষণকেও সহজ করে তুলেছে। ফলে চিকিৎসা প্রশিক্ষণ ও পরীক্ষার বাজারে চলমান ঘাটতি পূরণের পথ তৈরি হয়েছে। এমনকি রোবট বা AI পরিচালিত প্রশিক্ষণেও ব্যবহার হচ্ছে এই পদ্ধতি। বিশেষ করে প্রাণীর উপর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সার্জারি করাটা খুব কঠিন, কারণ প্রাণীর শরীর মানুষের মতো নয়। আর যদি আপনি মানুষের উপর পরীক্ষা চালাতে চান, তবে আপনাকে এমন কিছুর উপর এই পরীক্ষা চালাতে হবে যা দেখতে অবিকল মানুষের মতো। আমরাও সেটাই করেছি, যা আসল মানুষের মতোই দেখায়। ইউরোপ থেকে এই প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান কিংস কলেজ লন্ডনের তরুণ শিক্ষার্থীরা। তাদের এই উদ্ভাবন চিকিৎসার প্রকৌশলকে অনেকখানি এগিয়ে নেবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।